বৃষ্টিটা সেই বিকাল থেকে নেমেছে, থামার কোনো নামই নেই। অগত্যা রমেনের আর বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না। কী করবে ভাবতে ভাবতে সে গ্রামের একমাত্র চায়ের দোকানে যাওয়ার জন্য ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় বেরোতেই সে দেখল চারিদিকটা পুরো জলে ভরে গেছে, আর ব্যাঙের ডাকে কেমন একটা ভয় ভয় পরিবেশ সৃষ্টি হয়েছে। দোকানে পৌঁছে সে দেখল দেবু, শিবু, মহেশ কাকা, গ্রামের আরও দু একজন বসে গল্প করছে। দোকানে পৌঁছাতেই বৃষ্টিটা আরও জোরে শুরু হলো। ছাতা রেখে দাদুকে একটা চা দিতে বলল রমেন। রমেন দেবু ও শিবুর দিকে তাকিয়ে বলল, কিরে, কখন এলি তোরা? প্রায় ঘন্টাখানিক তো হয়ে গেল। যা বৃষ্টি, বাড়িতে বসে আর ভালো লাগছিল না। তুই এত দেরি করলি যে? যা বৃষ্টি, বেরোই কি করে বলতো? এখন তো আরো জোরে নেমেছে। ভাই, আজকে যা বৃষ্টি হয়েছে তাতে মাঠে বেশ ভালোই জল হবে। চল রাতে মাছ ধরতে যাই। হ্যাঁ ভাই, আসার সময় দেখলাম মাঠ পুরো জলে ভরা। কিন্তু যাই বলিস ভাই, এখন তো আর তেমন মাছ পাওয়া যায় না। পাশেই থাকা মহেশ কাকার দিকে তাকিয়ে দেবু বলে উঠল, কাকা, এই বর্ষায় তোমাদের সময় তো অনেক মাছ পাওয়া যেত। মহেশ কাকা চুপচাপ চা খাচ্ছিল। দেবুর কথা শুনে বলে উঠল, হ্যাঁ, তা তো ছিলই রে। এখন তো আর তেমন মাছ পাওয়া যায় না। রমেন বলল, তা কাকা, তুমি রাতে মাছ ধরতে গিয়ে কোনো ভৌতিক ঘটনার সম্মুখীন হওনি? হ্যাঁ, তা তো পড়েছি বটে। এই যে তার ফল। রমেন, শিবু ও দেবু দেখল মহেশ কাকার পায়ের পাতার শেষের 3টে আঙুল নেই। ওরা আগেই দেখেছে, কিন্তু কখনো জিজ্ঞাসা করেনি কী করে হয়েছে এমন। রমেন, শিবু ও দেবু মিলে মহেশ কাকার কাছে ঘটনাটা জানতে চায়। মহেশ কাকা বলে, ঠিক আছে, তাহলে বলি শোন। সময়টা মনে হয় 90-92 হবে। বেশি লেখাপড়া করতে পারিনি, তখনকার সময় অভাব অনটন ছিল খুব। সারাদিন কাজকর্ম করে যখন কাজ থাকতো না তখন মাছ ধরতাম, কাজ যখন থাকতো না তখন মাছ ধরেই দিন কাটাতাম। এমনকি বলতে গেলে রাত বিরেতেও খাল বিল চষে বেড়াতাম মাছের লোভে। এমনই ছিল আমার মাছ ধরার নেশা। যাই হোক, এমনই এক বর্ষার সন্ধ্যায় বাজারের কিছু কাজকর্ম সেরে বাড়ির দিকে যাচ্ছিলাম। ফেরার পথে একটা জায়গা ছিল তালতলা নামে। সেখানে একই সারিতে অনেক তাল গাছ ছিল। ওই জায়গাটায় নাকি অনেকে অনেক অদ্ভুত জিনিস দেখেছে, তাই সন্ধ্যা হলেই ওই জায়গাটা সবাই এড়িয়ে যেত। জোয়ান বয়স তখন, অত ভয় ডর ছিল না। ওই রাস্তা পার করে সামনের তালতলার মাঠে যেতেই দেখলাম বৃষ্টিতে রাস্তার দুপাশের মাঠে থই থই করছে জল, আর জলে ছলছল শব্দ হচ্ছে। টর্চ মেরে দেখলাম জলের মধ্যে অনেক মাছের আনাগোনা। পথে আর দেরি করলাম না, তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে ঘরে বিশ্রাম নিয়ে রাত 10টার দিকে হাতে টর্চ আর কোচ নিয়ে বেরিয়ে পড়লাম। কোচ দিয়ে মূলত মাছ কুপিয়ে ধরা হয়। যেতে যেতেই চিন্তা করলাম আগে তালতলায় যাই। আসার সময় ওখানে বেশ ভালোই মাছ দেখলাম। তালতলায় পৌঁছে দেখলাম সেখানে এখনও সেই রকমই মাছ, এখন মনে হয় তার থেকেও বেশি মাছ। হঠাৎ জলের ভিতর কিছু একটা নড়ে উঠল।
আমি দেখলাম এক বিশাল মাছ, দেখে মনে হলো শোল মাছ। কিন্তু মাছটা অসম্ভব বড়, গায়ের রং কুচকুচে কালো। মাছটাকে দেখে আমি অবাক হয়ে চেয়ে রইলাম। কিছুক্ষণ অপেক্ষা করে কোষটা উঁচু করে মাছের দিকে ছুঁড়ে মারলাম, কিন্তু মাছের গায়ে লেগেও পিছলে গেল কোচের কাঁটাগুলো। মাছটা খুব বেগে সামনের দিকে এগিয়ে গেল, আমিও পেছন পেছন দৌড়ালাম। আবার কৌশল মতো মাছটার কাছে গিয়ে কোচ ছুড়লাম। আবারও মনে হলো কোচটা মাছটার গায়ে লাগলো, কিন্তু কাঁটাগুলো গায়ে ঢুকলো না। মাছটা আবার খুব বেগে সামনের দিকে এগিয়ে যেতে এবার আর আমি মাছটাকে খুঁজে পেলাম না। চারিদিকে টর্চ মেরে খুঁজলাম, কিন্তু পেলাম না। অগত্যা আরও কিছুক্ষণ মাছ কুপিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রাতে শুয়ে ঘুমের মধ্যেও যেন স্বপ্ন দেখলাম মাছটা ঠিক ওই জায়গাতেই ভাসছে। পরদিন সকালে সারাদিন মাঠের কাজকর্ম সেরে যখন বাড়ি এলাম, ঠিক তারপরই আকাশটা কালো হয়ে মুষলধারায় বৃষ্টি শুরু হলো। ঘরে বসে ভাবলাম, এরকম যদি বৃষ্টিটা আরও ঘন্টা দুয়েক হয় তাহলে আজকেও মাছ ধরতে যাওয়া যাবে। বৃষ্টিটা থামতেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আবার কোচ আর টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। যেতে যেতে ভাবলাম আজকেও তালতলার ওদিকে যাব, যদি মাছটার দেখা পাই। ভাবতে ভাবতে এসে পড়লাম তালতলায়। দেখলাম আগের দিনের থেকেও অনেক বেশি জল আজকে। নেমে সোজা সেই জায়গাতেই গেলাম যেখানে মাছটাকে কাল দেখেছিলাম। গিয়ে দেখলাম ঠিক সেই জায়গায় মাছটা ভাসছে। আমিও কোচ ছুড়লাম মাছটার দিকে। এবারও ঠিক আগের মতোই হলো, মাছটা আবার সামনের দিকে এগিয়ে গেল। আমার মাথায় এবার জেদ চেপে গেল, এই মাছটাকে আমাকে ধরতেই হবে। আমিও মাছটার পিছন পিছন গেলাম। বারবার কোপ দিয়েও মাছটাকে ধরতে পারছিলাম না। এভাবে আগাতে আগাতে মাছটা এবার একটা জায়গায় গিয়ে থামলো। আমিও এবার গায়ের সমস্ত জোর দিয়ে কোষটা মাছের গায়ে মারলাম। এবার কোষটা মাছের লেজে গিয়ে বিঁধল। আমি আনন্দে মাছটাকে ধরতে গিয়ে হঠাৎ সামনের দিকে তাকালাম। এই কোথায় এসেছি আমি? এই জায়গা তো আমার গ্রামের জায়গা না। চারিদিকটা বিভৎস অন্ধকার। কোচের দিকে তাকাতেই দেখলাম কোথায় মাছ আর কোথায় বা জল। আমি কোচ মেরেছি আমার নিজের পায়ের উপর, রক্তে ভেসে যাচ্ছে আমার পা। সামনে তাকাতেই দেখলাম অন্ধকারে জ্বলজ্বল করছে কিছু চোখ, আর সামনে দাঁড়িয়ে আছে এক বিভৎস চেহারার লোক। তার সারা গা চাদরে ঢাকা, নখগুলো বিশাল লম্বা লম্বা। এই দেখা মাত্রই আমি প্রচণ্ড ভয়ে সব ফেলে দৌড় দিলাম। কতক্ষণ দৌড়েছি জানি না, তালতলা পর্যন্ত এসে আমার আর কিছু মনে নেই। পরদিন সকালে যখন জ্ঞান এলো, তখন নিজেকে আবিষ্কার করলাম নিজের খাটে। পাশে দুজন লোক, পায়ে দেখলাম ব্যান্ডেজ। ঘটনাটা সবাইকে বলতে গ্রামের সব থেকে বয়স্ক বুড়ো বলল, বাবা, তুই বড়ার জোরে বেঁচে গেছিস। ওর পেছনে যে যায় সে আর ফেরে না। ও জিনিসের নাম হয় না রে, কিন্তু আমরা ওরে ডাকি জলপিশাচ। এই বলে মহেশ কাকা থামলেন। আমি শিবু ও দেবুর দিকে তাকাতেই দেখলাম ওদের চোখে ভয়।